হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমরা অনেক ভালো আছি। আমরা একটা বড় ভিডিও নিয়ে এসেছি, তোমরা দেখতে থাকো। আজকে তো রবিবার, কাল হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো আমাদের পাড়ার কিছু জন নাই, প্রায় ছেলেই, মানে একটা ছেলে থাকে না, প্রায় ছেলেই জল ঢালতে যাবে। জল ঢালতে ঠিক না, জল আনতে যাচ্ছে এখন, এসে ঢালবে, মানে গ্রামের শিব মন্দিরেই ঢালবে। এই যে ওরা এখন মিটিং করছে, মানে কিছু ওদের বোঝাপড়া আছে, ওই সব করছে। আর এই যে তারা কিছু ছবি তুলছে, তারপরেই ওরা চলে যাবে। ওদের ড্রেসগুলো দেখো একই রকম, কি সুন্দর হয়েছে না? প্ল্যান করেছে বলে। আর এই যেটা ধর্মরাজতলা, আর এটা হচ্ছে শিব মন্দিরটা। ওরা এখানে এসে জল ঢালবে, আর একটা শিব মন্দির আছে, ওখানে জল ঢালবে। তোমরা দেখতেই পাবে ভিডিওতে। এই যে গৌতম এখন গাড়ি উঠে পড়ছে, গাড়িতে স্মাইলটা দেখো, কত সুন্দর স্মাইলটা দিয়ে চলে যাবে। এই যে পিছনে এই যে হচ্ছে বাঁকটা, খুব সুন্দর সাজিয়েছে কেন, তাই না? আর চঞ্চল কাকার ডান্সটা তো দেখতেই গেলে। আর ওদিকে কত লোকজন, আমরা ওদের একাতে গেছিলাম, একটু আগে দিয়ে এসে আমরা চলে যাবো। আর যে হঠাৎ দেখি সবাই গাড়ি থেকে গাড়ি শুরু রয়েছে, মানে কি হয়েছিল ওই জন্য। আর এই যে সুন্দর করে চুলটা ঠিক করে নিল। ওই ডান্সটা কেমন দিচ্ছে বলতে হবে কিন্তু তোমাদের কিরকম ডান্সটা দিচ্ছে। আমাদের বাইরে করে চলে যাচ্ছে ওরা, আমরা একটু টাটা দিয়ে দিলাম। দারুণ দারুণ, ওদের প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। আর আমাদের তো প্ল্যান আছেই, কী করবো না, মানে আমাদের বলতে গেলে শুধু আমার। আর এই যে কাকুর কী সমস্যা হয়েছিল, তো চলো প্ল্যানটা ওদেরকে বলেছি, ওরাও রাজি হয়ে গেছে। আর এই যে প্রায় সন্ধ্যা লেগে গেছে। তো আমার প্ল্যানটা ছিল যে আমরা ওদের জল খাওয়াবো। আগেই সরি চেয়ে নিচ্ছি বাবা, অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা। আর এই যে দাদু দিদাকে বলে এই যে সব কিছু আমরা দোকান দানিয়ে এনে তারপরে ভিডিওতে এসেছি, কারণ মাথায় ছিল না যে ভিডিওগুলো করতে হবে। আর এই যে ছাগল চলে এসছে কোথা থেকে। এই যে আমি আর দিদা নিয়ে গেলাম আমাদের বাড়িতে আটাগুলো। যে প্রায় চলে এসছি, চলে এলাম, যে রেখেও দিলাম। তারপরে একটু তাড়াতাড়ি করছি যে রাত না লেগে যায়, রাত না হয়ে যায়। তো মাস শেষে দেখি রাত হয়েই যাচ্ছে, কাজ আর এগোচ্ছে না। এই যে মেঘা আমাদের চুপটি করে বসে আছে। ও তো বাচ্চা ছেলে, ও কি চুপ করে থাকবে? মানে আমি বলে ফেলেছি যে চুপ করে বসে আছি, এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, লুচি কখন হবে, তরকারি কখন হবে, এই করছে বসে বসে। আমরা বলছি, মানে আমাদের বোন হয় যেহেতু, বলছি বোন তুমি একটু দাঁড়াও, তুমি দেখতে পাবে না কখন হবে। মানে ও এত কোশ্চেন করছে কি বলবো। আর এই যে শেষে ও পুরো ক্লান্ত হয়ে চুপ করে বসে গেছে। আর এই যে কাকা আমাদের ব্যান্ডেডটা একটু ছেঁকে দিল। কাকা কাকা থ্যাংক ইউ, কারণ কাকা না থাকলে আমরা কিচ্ছু করতে পারতাম না, কিচ্ছু না। যে রেডি হয়ে আসছে। আর আমরা ভাবি ঠিকই যে ছেলেদের ছাড়াই সব কিছু কাজ হয়ে যাবে, কিন্তু একটা ছেলে যদি কোনো একটা কাজে লাগে, কিন্তু সত্যি সেটা আলাদা রকম। আর এই যে রাত হয়ে গেছে দেখো, যেটা ভেবেছিলাম সেটাই। আর আমরা প্ল্যান করেছিলাম একসঙ্গে ঘুমাবো, আমি, ননি, বৃষ্টি আর ফাল্গুনি। ননির মা ফাল্গুনি বিছানাটা করে নিল। আর 9টা বাজছে, এখন 9টার সময় কি ঘুমাবে? কিন্তু তাও ওই সারা রাত না ঘুমিয়ে 2:30টার সময় আমরা ঝাঁট দিচ্ছি, রাস্তাগুলো পরিষ্কার করছি, আমি ফাল্গুনি, কেউ নেই। এই যে ফাল্গুনি গান লাগাচ্ছে কত সুন্দর, কেউ নেই আমি আর ফাল্গুনি ছাড়া রাস্তায়। মনে হচ্ছে কেউ ভূত চলে আসবে। ভূত কি আসবে, আসলে কি ভূত আছে সেটা জানি না, কিন্তু ওই জন্য ফাল্গুনি একটু এদিক ওদিক দেখে নিল। ঝাঁট দেওয়া হয়ে গেল। এবারে লুচি, এত তাড়াতাড়ি কেন চলে এলাম, তার আগে ভিডিওগুলো নেওয়া হয়নি, এত কাজ হয়ে গেছিলো যে ভিডিওটা আমাদের নেওয়া হয়নি। লুচি বেলতে বেলতে আমাদের সকাল হয়ে গেল। আর এই যে জলটা রেডি করে নিয়েছি, ওরা আসতে যতক্ষণ। আর এদিকে বৃষ্টি এই যে দাঁড়িয়েছিল, এই যে ওটা হচ্ছে বৃষ্টিকে বললাম বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, চলো সবাই মিলে।
আমি কিন্তু ধুইনি, আমি কিন্তু ফাঁকি বাজ আগে থেকে। এসে দেখি মা লুচি হয়ে গেছে। বাহ, এদিকে তরকাও কমপ্লিট। ওদেরটা তো কালকেই দেখিয়ে দিয়েছি। তো আমরা দেখতে যাচ্ছি ওরা এসেছে নাকি। আমি ফাল্গুনি আর বৃষ্টি, এই যে ফাল্গুনির বন্ধু। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ বলছে ধর্মরাজ মন্দির, তার পাশেই শিব মন্দিরটা। তোমাদের তাকেও বললাম ওটা। এই যে কত ভিড় দেখো। যে বড় বাবা বলছে তোমরা তাড়াতাড়ি শো। আর এটা হচ্ছে সুপ্রিয়া কাকাকে জল এনে দিয়েছে কাটোয়া থেকে, ও গ্রামে ঢালবে। এই যে আমরা দেখে ওদের খাওয়া দাওয়া আয়োজন করছি, সেগুলো ব্যবস্থা করবো বলে চলে যাচ্ছি। এটা হচ্ছে বৃষ্টির বান্ধবী, আর এই যে এটা আমার বান্ধবী, আর এটা অ্যাটিটিউডওয়ালা বান্ধবী, আর আমাদের ছোট্ট ভাইপো ইউটিউব গেঞ্জি পড়ছে। আর তোমরা ভাববে যে রিমি কোথায় গিয়েছে, রিমি আমাদের সাথে নেই কেন? কারণ রিমি গেছিলো জল ঢালতে। ওই যে তোমরা তো দেখতেই পাচ্ছ কত গরম দেখাচ্ছে। রিমি কিছু না কিছু তো বলবেই। চলো আমরা একটা চকলেট চেয়ে দেখি। মা মুখের উপর না বলে দিল, শুধু তো একটা চকলেটই চেয়েছি। যে ফাল্গুনি মুখটা তো দেখতেই পেলো চকলেট দেয়নি বলে। এই যে ঘটগুলো পড়ে যাচ্ছে। এই যে আমরা ওরা আসবে ওই জন্য ধূপকাঠি প্রদীপ এসব জ্বালিয়ে নিচ্ছি। আর আমি ওদিকে গাড়ির সামনে জলটা দিয়ে দাদাবাবুকে বললাম যে তোমরা একটু পিছনে যাও, আমরা তোমাদের সবারই পাটা ধোয়াতে পারি যেন, ওই জন্য। তোরা গাড়িটাকে আমাদের কথা শুনে এগিয়ে দিল। তোমরা সবসময় মনে করবে যে আমি কেন এত কথা বলি, কারণ ওরা কেউ ভয়েস দিতে চায় না, ওরা খুব লজ্জা পায়। তো এই কারণে সবাই যদি বলে যে দেবো না, তাহলে একজন না একজনকে তো দিতেই হবে। আর বন্দনা কি যে ওদের সঙ্গে কিছু কথা বলে নিল, আর বড় বাবাও হেল্প করেছে। আর দিদার নাচটা জাস্ট দেখো, হ্যাঁ এই দেখো। এই যে প্রেমের নাচটা তো দেখতেই পেলে। এই যে বাঘটা তো কালকে দেখলে কেমন লাগছিল আর আজকে কেমন লাগছে সেটা বলবে। এই যে ঘরটায় কি হয়েছে ওটাই ওরা ঠিক করে নিচ্ছিল। এই যে সোমু কাকা সানগ্লাসটা কিন্তু কাল থেকে খোলেনি। এই যে গৌতমকে একটু বেশি লম্বা লাগছে, এমনি লম্বা তার থেকে একটু বেশি লাগছে। আর ওই যে আমি দূরে দাঁড়িয়ে আছি, আর দিদা বলে দিল যে এইভাবে এবারে রাখতে। আর এই যে আমি কিন্তু একটা টার্গেট ছিলাম এটাই, যে দাদুকে একটু বরণ করবো, কারণ দাদু অনেক হেল্প করেছে, অনেক বুদ্ধি এসব দিয়েছে। ওই যে ওটা সুপ্রিয়ার কাকা, ওরা খাওয়া দাওয়া সেরে চলে যাচ্ছে মাতপুকুরে শিবতলার দিকে। ওদের কিন্তু একা যেতে দেবো না, আমরাও যাবো। কোনো রকমে বর্মাকে দায়িত্বটা দিয়ে চলে যাচ্ছি। আর আমরা যাচ্ছি বক্সের পেছনে, আর একটু নাচ করবো না তাই হয়। আমি যে একটু নাচও করে নিলাম, আমি ওটা হচ্ছে বিক্রি দিদি, আর ওদিকে সবাই বন্ধু বান্ধবরা এসব ছিল, সবাই মিলে একটু নাচ করে নিলাম। আর এটা হচ্ছে শিব মন্দির, যে কথা বলছে আমার একটা গ্রামের ভেতরে, ওই জন্য দিদি ওরাই নাচ করছিল, আমরা নাচ করিনি। তো শেষ, আর কিছু বলার নেই আমার। বাই বাই।